অহংকারে যে বড় সে ঈশ্বরকে পায় না, আর যে নিজেকে ছোট ভাবতে শেখে ঈশ্বর নিজে তার হয়ে ছোট হন। তুমি এখন যা দেখছো সেটা কেবল একটা ছবি নয়, এটা এক দর্শন। যিনি আকাশ সৃষ্টি করেন, সূর্যকে আলো দেন, সময়কে চালান, আজ তিনি তোমার চোখের সামনে একটি শিশুর মতো বসে আছেন। কেন? কারণ তুমি তাকে ডেকেছো ভক্তি দিয়ে, অহংকার নয়। ভক্তি আর অহংকার দুটি সম্পূর্ণ বিপরীত পথ। ভক্তি মানে ধূপদীপ নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। নিজেকে এমনভাবে তার চরণে সমর্পণ করা যেখানে আমি বলে কিছু থাকে না, থাকে শুধু একটি অনুভব, তুমি আছো, আমি তোমায় ভালোবাসি। তাই তিনি আসেন শিশুর রূপে, নিরীহ নিঃসন্তান মুখে। তার এই সরল রূপ আমাদের শেখায় তাকে পেতে হলে তোমাকেও হতে হবে কোমল, সরল, বিনয়ী। এই যে তুমি দেখছো, সেই হাসি মুখে যেন বলছে, ভক্তের হৃদয়ে আমি সবসময়ই আছি, ভয় পেও না। সেই চোখে মায়া, বিচার নেই, শুধু গ্রহণ। পরনের নীল সোনালী বস্ত্র, একদিকে অসীমতা, অন্যদিকে জ্ঞান ও সত্য। হাতে মিষ্টান্ন, ভক্তির মাধ্যমে পাওয়া সেই অনন্ত মাধুর্যের প্রতীক। আর মাটিতে বসা ভঙ্গি, এটা কেবল বিনয়ের প্রতীক নয়, এ এক বিপ্লব, যেখানে ঈশ্বর নিজেই মাথা নোয়ান ভক্তের সামনে। তুমি যখন নিজেকে বড় ভাবো, ভগবান দূরে থাকেন, আর তুমি যখন নিজেকে ছোট ভাবো, ভগবান নিজেই তোমার পাশে এসে বসেন। তিনি জানেন আমরা দুঃখে ডাকি, সুখে ভুলে যাই, তাই তিনি শিশুর রূপে আসেন, যেন আমরা ভয় না পাই, তাকে দূরের কেউ না ভাবি, তাকে আমার বলতে পারি। আজ আমরা নিজের কৃতিত্বে গর্ব করি, নিজেকে বড় প্রমাণ করতে ব্যস্ত থাকি, কিন্তু ভাবো তো, যদি সত্যিই তুমি বড় হও, তবে তা প্রমাণ দিতে হবে কেন? ভগবান তো নিজেকে প্রমাণ করেন না, তার নীরব উপস্থিতিই প্রমাণ। ভক্তিও তেমনি নীরব, গভীর, তবু বয়ে চলে, নদীর মতো, যার মুখে শব্দ নেই, তবু সে তৃষ্ণা মেটায়। ভক্তি মানে ভয় নয়, ভক্তি মানে ভালোবাসা। ভক্তি মানে মাথা নত করা নয়, ভক্তি মানে হৃদয় খুলে দেবা। তুমি যত নিজেকে ছোট করো, ভগবান তত বড় হয়ে তোমায় আঁকড়ে ধরেন। শেষে একটা কথা, ভগবান সে নয় যাকে ভয় পেতে হয়, ভগবান তিনি যাকে ভালোবাসলে তার চোখে তুমি হয়ে ওঠো তার সন্তান। চন্দনে গন্ধ মেখে বসে আছে চুপ, ভক্তির ছোঁয়ায় জেগে ওঠে প্রেমের অরূপ রূপ। কে বলে সে শিশু শুধু, সে যে বিশ্বজয়ী কাল, আকাশ ছুঁয়ে থেকেছে সে আমার প্রাণ গোপাল। রাধে রাধে।